আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আরও কিছু বিষয় ঘটনা হিসেবে যা সমাজে প্রচলিত, অনেকে সেগুলোকে হাদিস মনে করে। রাবিয়া বসরি একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড় দিলেন। আব্দুল কাদের জিলানির কাছে মানুষ এসে মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য দোয়া চাইলেন। এই মর্মে যে গল্পগুলো বর্ণিত, এই গল্পগুলো তো হাদিস নয়, এটি তো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, হাদিসের সাথে সাংঘর্ষিক হলে এই ধরনের কথা অনেক সময় শিরকের পর্যায় পর্যন্ত চলে যায়। অতএব এই কথাগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর ইসরায়েলি রেওয়ায়েত যেগুলো আছে, যেগুলো বনি ইসরায়েলদের মাধ্যমে সংগঠিত হয়েছে, প্রাচীন অতীতের নবীগণের মাধ্যমে সংগঠিত হয়েছে, এর যে ভালো কথাগুলো আছে যা গ্রহণীয়, গ্রহণযোগ্য এবং সাপোর্টেড বাই ইসলাম, সাপোর্টেড বাই শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো নেওয়া যেতে পারে। আর তাদের কোনো কথা, তাদের কোনো ঘটনা যদি রাসূলের মুখ থেকে বর্ণিত হয়, তাহলে এটা তো আরও নূরুন আলা নূর, আরও উত্তমভাবে গ্রহণ করা উচিত এবং গ্রহণ করতেই হবে, কারণ সেগুলো হাদিস। কিন্তু ইসরায়েলি কোনো রেওয়ায়েত, সেটি যদি মুসলিম উম্মার জন্য কল্যাণকর না হয়, সেটি যদি ইসলামী শরিয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের সাথে কন্ট্রাডিকশন হয়, তাহলে সেগুলো গ্রহণ করা যাবে না, হাদিস তো নয়ই। তবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, উৎসাহ প্রদানের ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনা করা যায়, যদি তা সাংঘর্ষিক না হয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।